আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আপনাদেরকে হিসাব দেব যে এই বাড়িটির এই গ্যারেট বিমটা ঢালাই করতে কত টাকা খরচ হয়েছে এবং টোটাল কত টাকা বাজেট ইতিমধ্যে গিয়েছে। তো আসেন আমরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে অবশ্য আপনার পূর্ণ ধারণা চলে আসবে যে কিভাবে অল্প টাকার ভিতর আমরা একটি একতলা বাড়ি নির্মাণ করব। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন। তো ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে টোটালে 4,50,000 টাকা যতটুকু কাজ দেখছেন, এবং এই গ্যারেট বিমটি ঢালাই করতে আমাদের খরচ হয়েছে 1,60,000 টাকা, 1,60,850 টাকা। তো আমরা 1,60,850 টাকার ভিতরে আমরা যে গ্যারেট বিমের কাজটি আমরা করেছি পূর্ণ হিসাব আমি আপনাদেরকে দেব। রড, সিমেন্ট, বালি, পাথর, মিস্ত্রি খরচ পুরো টোটাল হিসাবটা আমি আপনাদেরকে দেব। তাহলে অবশ্য আপনি বুঝতে পারবেন যে আসলেই ইউটিউবাররা মিছে কথা বলে না। আমার এই হিসাব অনুযায়ী আপনার বিল্ডিং আমি করতে বলছি না, কিন্তু দেখা যায় যে আপনি এই জায়গা থেকে হয়তো কিছু ধারণা হয়তো নিতে পারবেন, নিয়ে হয়তো আপনার বিল্ডিংয়ের কাজটি আপনি করতে পারবেন। তো আপনার বিল্ডিং হয়তো ছোট বা বড় হতে পারে, কিন্তু এই বিল্ডিংয়ের হিসাব অনুযায়ী আমি যে হিসাবটা আপনারা দিচ্ছি এই হিসাবটা নিয়ে আপনার কাজ করতেই হবে, এরকম কথা আমি আপনারা বলছি না। এটা হচ্ছে গ্যারেট বিম করা হয়েছে, গ্যারেট বিম সম্পূর্ণ 22 সাইড ফ্ল্যাশ করে বিমটি করা হয়েছে। এটা অনেক জায়গা আছে যে 1 ইঞ্চি কোবলা করে আমরা এই বিমটি করে থাকি। তো এই জায়গায় হয়েছে কি, কলমটা আমরা বাইরে ফ্ল্যাশ হয়েছে, কিন্তু উপরে যে আমাদের বিমটা 2.5 ইঞ্চি বাইরে কাটানো হয়ে যাবে। চারি সাইডে পেইনে থাকতে পারে, এক কথায় পেইনে থাকতে 2.5 ইঞ্চি কাটান থাকবে চারি সাইডে কলম করার পরে। সেই জন্যই আমাদের এই বিমটা একেবারে সাইড করে করা হয়েছে। তো এই বিমে আমি যে হিসেবটা দিয়েছি যে 1,60,850 টাকায় আমাদের এই গ্যারেট বিমটি ঢালাই করা সম্ভব হয়েছে। তো আসলে আমরা কিভাবে এই গ্যারেট বিমের কাজগুলো করেছি যে এই টাকার ভেতরে আমরা করতে পেরেছি, এবং একটি ডাউন সেফটি ট্যাঙ্কের ছাদও আছে। তো টোটালে আমাদের এই বিমের রড ইউজ করেছি 5 পিস করে 16 মিলি রড, এবং 8 মিলি রডের রিং ইউজ করেছি। L4 ভাগ করে বাঁধা হয়েছে, 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি এইসব বাঁধা হয়েছে। তাহলে আমাদের রড লেগেছে টোটালে এই বিমের জন্য রড লাগছে 890 কেজি। তার ভিতরে হচ্ছে 16 মিলি রড 630 কেজি, 8 মিলি রড 160 কেজি এবং 10 মিলি রড 100 কেজি। এই যে সেফটি ট্যাঙ্কের কারণে এই সেফটি ট্যাঙ্কিতে আমাদের 10 মিলি রড ইউজ করা হয়েছে। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমাদের রডটি বাঁধাই করা হয়েছে। এবং এই যে বিমের কাজটি আমরা করেছি, এই বিমে সম্পূর্ণ রড, মেইন রড বাঁধা হয়েছে 4 পিস করে, এবং একটি রড এক্সট্রা লেগে সেটা হচ্ছে 2 পিস করে আমরা বিমের গলা দিয়ে টপ বাঁধা হয়েছে। এর কারণেই আমাদের 5 পিস করে রড ইউজ করা হয়েছে। তো এই বিমটি ঢালাই করা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10 ইঞ্চি তলা এবং 12 ইঞ্চি হাইট। এবং বিল্ডিংয়ে আমাদের সিমেন্ট, এই যে বিমের জন্য সিমেন্ট ইউজ হয়েছে 42 বস্তা, এবং পিকেট লাগছে 2500 পিস। মিস্ত্রি খরচ 18,000 টাকা, বালি লাগছে 8,000 টাকা। টোটাল মিলাই আমাদের খরচ হচ্ছে 1,60,850 টাকা। এর ভিতরে আমাদের এই বিমটি করা সম্ভব হয়েছে। তো টোটাল মিলাই আমাদের এই বিল্ডিংটি যদি আমি ছাদসহ কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে আপনার বাজেট আসবে 4.5 লক্ষ। আর হচ্ছে ছাদ করতে কলম সহ আমাদের ছাদ করতে গাঁথুনি বাদে